আমাদের দেশে একজন বক্তা আছে, নাম তার মোতালিবুর রহমান সাইফি। ভাইরাল হওয়ার জন্য সে বড় পাগল, প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে আমার ভাই ভাইরালের ধান্দা করে। আজকে দেখলাম তার এক ভিডিও ফ্ল্যাশ হয়েছে। ফজলুল করিম জিকির করেন জমিন কাঁপে, ফয়জুল করিম বরকাতুহুমকেও আমরা জিকির করতে দেখি, এমনি করে শুধুমাত্র জনগণের মধ্যে লাফালাফি শুরু হয়, কিন্তু তারা এটাকে প্রশ্রয় দেন না। আমরা তো এই জন্যই বারণ করি, অতি আবেগ দেখায়েন না, সীমা লঙ্ঘন হবে। ঠোঁটে চুমু দেওয়া, ঠোঁটের মধ্যে স্টেজে এসে আমারে যদি কেউ আইসা এখন ডাইরেক্ট চুমু দেয়, জিনিসটা আপনাদের কাছে কেমন লাগবে? কথা বলেন না কেন? জিনিসটা চরম অসঙ্গতিপূর্ণ। সেই কথা তার এর আগে বক্তব্যে বলেছে, যারা এই আশেকরা পাগল হয়ে এমনি করে পাগলামি করবে, এটাই স্বাভাবিক। আমি বলি পাগলেরও তো একটা সীমা আছে। আমি বলি এটা আসলে আল্লাহর জন্য পাগলামি না, এটা নিছক বন্ডামি ছাড়া কিছু না। কথা বলতে হবে, জোরে বলতে হবে। আর এই জমিনের ভিতরেও এসে বয়ান করেছেন উজানি হযরত রাহমাতুল্লাহি আলাইহি, যারা জিকির করার মুহূর্তের মধ্যে জমিন কাঁপতো, জমিন কাঁপতো। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি জিকির করেছেন জমিন কাঁপতো। ফয়জুল করিম বরকাতুহুমকেও আমরা জিকির করতে দেখি, এমনি করে শুধুমাত্র জনগণের মধ্যে লাফালাফি শুরু হয়, কিন্তু তারা এটাকে প্রশ্রয় দেন না। আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে তিনি যখন নাকি এভাবে ইশকের বয়ান করছিলেন, ফয়জুল করিম দামাত বরকাতুহুম, ওই মুহূর্তে আশেক যখন কাছে আসছে তিনি ধাক্কা দিয়েছেন, মুরব্বিকে ধাক্কা দিয়েছেন। আরে আমাদের জোশ আসে বয়ান করার সময়, জনতার মাঝেও জোশ থাকবে। চুমু দিবে এটা হতে পারে না। চুমু দিবে কাদেরকে? আসিফ হুজুর, যারা নাকি বেহায়া হুজুর, এরা মঞ্চের মধ্যে এসে চুমু দেয়। চুমু খাওয়ার পরে কয় কি? কয় আম্মু বলেছে আপনাকে একটা চুমু দিতে, তাহলেই আম্মু বিরিয়ানি খাওয়াবে। ওদের জন্য এটা ট্রেডিশন হতে পারে, ভাইরাল হওয়ার জন্য এটা মাধ্যম বানাতে পারে, কিন্তু আপনার মতো একজন আলেম হয়া, আপনার মতো সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী হয়া, আপনার জন্য এটা কশিন কালো মানায় না। আমি বলতে চাই অন্তত পক্ষে এই বিষয়গুলো যেন সাবধান হয়ে যান। আমরা দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনাকে একজন যখন মহাব্বতের সাথে তিনার গালে স্টেজের মধ্যে চুম্বন করতে এসেছিল, তিনি ধাক্কা দিয়ে ফেলেছেন। আর এইটাই তো আদর্শ একজন আলেমের হওয়া উচিত। যদি আজ বর্তমানে এটাকে এভাউট করা হয় যে অন্তত পক্ষে চুমুর রীতি স্টেজে চলবে না, মোহাব্বত যত আছে জড়াজড়ি আর পাগলামির সিস্টেম চলবে না, ধাক্কা দিয়ে যদি ফেলানো হয়, তাহলে এই পাগলগুলো ফাগল নামের এটি আর কখনো আনবে না। কথা বলেন না কেন? যে দৃষ্টিকটু, খোদার কসম এগুলোর কাছে আমরা যাব না। আবেগে অন্তত পক্ষে ইমোশনাল ভালো, অতি ইমোশনাল ভালো না। আমরা রসুলকে ভালোবাসি, রসুলের ওয়ারিসদেরকে ভালোবাসি, আমরা বিবেক দিয়ে ভালোবাসি, আমরা অন্তত পক্ষে আবেগ দিয়ে না। আবেগ দিয়ে ভালোবাসা এটাকে কোনো ভালোবাসা হয় না। আমাদের অবশ্যই বিবেক দিয়ে ভালোবাসা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ওই দেশের রাহবারে হক ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দ্বীন, উজানি হযরতরা, এমনকি এই দেশের মধ্যে ময়দানে কাজ করেছেন। আমাদের ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা বয়ান যখন করেন এশক আসে, তবে এশকের কারণে ওনারা দেখছেন কোনোদিন চুমা খাইতে? কথা বলেন না কেন? বরঞ্চ উনি যদি পায়ে এসে কেউ পড়ে সরায়া দেয়, 10 জন মিলে সরায়া দেয়। ওনার থেকে তো মধুর কণ্ঠে এশকের বয়ান বাংলার জমিনে কেউ করতে পারে বলে আমার মনে হয় না। কথা বলেন না কেন? তিনি যখন এক বয়ান করেন, মাতোহারা হয়ে যায় ময়দানের মধ্যে, হিরিক পড়ে যায় কান্নার, কিন্তু কখনো তেনার পায়েও পড়তে দেন না, চুমু খেতেও দেন না। কাজী এই চুমুর রীতিনীতি অন্তত পক্ষে আমি মনে করি বন্ধ করা বাংলাদেশে দরকার আছে না নাই? আমি বলবো ভাই মোতালিবুর রহমান সাইফিকে অন্তত পক্ষে এই বিষয়টুকুন পর্যবেক্ষণ করে আল্লাহর কাছেও মাপ চান, জনতার কাছে এই বিষয়টার ব্যাখ্যা দেন। আল্লাহ আপনারে সঠিক পথে অনুসারী করুক, জোরে বলেন আমিন। বাইল বলেছিল যে মুহাম্মদ নাই তো মুহাম্মদের ইসলাম থাকবে না। ও মুসলমান, জানতে চাই, বলতে হবে আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি যেই কথাটুকু বলতে চাই, অন্তত পক্ষে চাঁদপুরের মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার নবী নাই তো আমার নবীর ইসলাম থাকবে না কেন? কারণ আমার আল্লাহ এই কথা জানান দিয়েছেন, ইউরিদুনা ইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এই জামানায় কেন? অতীতেও চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে মুটিয়ে দিতে। আমার আল্লাহ জানায় দেন তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু আমার আল্লাহ বলেন না, তারা কালো পারবে না, কারণ এই প্রদীপকে আমি আল্লাহ জ্বেলেছি। কাজে আমরাও বলতে চাই, ওহো ইহুদি আর খ্রিস্টানেরা, ও নাস্তিকার মোর্তাদারা, ও আমেরিকানা রাশিয়ারা, ও আমরা কুত্তালিকেরা, আমরা তোমাদেরকে একটা কথাই জানান দিতে চাই, তোমরা এই জমিনের বুকে চাও ইসলামকে নিভিয়ে দিতে, ইসলামকে নিভিয়ে দিতে। খোদার কসম যে ইসলাম আছে, ওই ইসলাম থাকবে,
কথা কন, জোরে কন। মনে মনে মন করা খাওয়ার দিন শেষ। স্বাধীন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, যারা এই দেশের মধ্যে ইসলাম বিদ্বেষী চক্রান্ত করার চেষ্টা করবা, খোদার কসম আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। ঠিক করে ধরে বলেন মুসলমান। আবারও জানতে চাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকের কাছে একটু একটু মনে করেন একটু ঝাপসা লাগবে, ভালো লাগবে না। আমি জানি এই মজলিসে অনেকের আছে গাটা চুলকানি শুরু হয়ে গেছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ইলিশও খায়েন না, এই ওয়াজও শুনলেন না, আস্তে করে উঠতে যান। কথা বলেন না কেন? আমি দেখতেছি অনেকের চেহারার মধ্যে একটু কেমন যেন প্রভাব পড়তেছে। খোদার কসম আপনার প্রভাব পড়লে আমার প্রভাব পড়বে না। আমি ইসলামের কথা ওই সময় বলেছি, এখনো বলবো, আমারে আপনার চোখ রাঙ্গা কোনোদিন বাধা দিতে পারবেন না। আরে জেল জরিমানার তোয়াক্কা কোনোদিন করি না, এখনো করবো না, ভবিষ্যতে কোনোদিন করবো না। কথা বলি আল্লাহর জন্য, আল্লাহর জন্য বলে যাব। ঠিক কিনা করে বলে মুসলমান। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা আপনাদের কাছে জানতে চাই সেই কথাটুকুন হলো, আমার নবীর ইসলাম আছে না নাই? জোরে জোরে মুরব্বী কোন, আছে না নাই? আছে, আছে। আমার নবীর ইসলাম কেমন আছে? আগে যেমন ছিল তার চাইতে ভালো আছে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলতে চাই, তারা এই কথা যখন বলতো, নবীজি এবার ঘরের ভিতরে যায়া মনে কষ্ট নিয়া মনের ভিতরে এভাবে করে করে বলতে লাগলো, শোনো, মুহাম্মদের ইসলাম থাকবে না। কাজী কেন? তার কারণটুকুন হলো মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। কারণ তার সন্তান, হয়তো সন্তান চলে যায়, তার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। কাজী মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ আবতার। আহারে ওই মুহূর্তের মধ্যে আমার নবীর মনের ভিতরে এমনি তো ব্যথা, আমার নবী ঘরের ভিতরে যে ঘর লাগিয়ে, এবার দরজা লাগিয়ে ঘরের ভিতরে ঢুকরে ঢুকরে কান্দেন। আহারে আমি একটা কথাই বলতে চাই, ওই মুহূর্তে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি তাদের প্রতি উত্তরে জানা দিলেন, হাবিব, ওই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে জানা দিলেন, হাবিব চিন্তা করেন না, এদের জবাব আপনার দেয়া লাগবে না, আমি আল্লাহই জানা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনি শুনেন, নিশ্চয়ই ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো আবতার, ওরাই হলো নির্বংশ। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, এবার আপনাদের সূক্ষ্ম মাথায় একটা উত্তর দিবেন, কোনো গরম মাথায় না। আচ্ছা বলেন, এই পৃথিবীর বুকে বর্তমানে ইহুদি আর খ্রিস্টান যারা আছে, হিন্দু আর বৌদ্ধ যারা আছে, এমনি করে অন্য অন্য ধর্মাবলী আছে, এরা তো অন্তত পক্ষে বেঈমান। আর আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরাও তো বেঈমান। আচ্ছা বলেন, এই পৃথিবীর বুকে আজ বর্তমানে ইহুদি আর খ্রিস্টানরা, বৌদ্ধ আর নাসারারা, আর এমনি করে অন্য অন্য ধর্মাবলীরা দেখাতে পারবেন কি কেউ তার বাবার নাম, সন্তানের নাম রেখেছে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা? এটা কিন্তু গরম মাথায় কই না, ঠান্ডা মাথায় কইতে কইছি। হ্যাঁ, আতুটা এখন তো রাখে রাখে না, না না রাখে না। কিন্তু আরেকটা কথা বলবেন, এটা জোরে বলতে হবে, মুখ বন্ধ না, একটা লোকের মুখ বন্ধ থাকবে না। আচ্ছা, এই জমিনের বুকে 250 কোটি মুসলমান, যদি জিজ্ঞাসা করা হয় নাম তোমার কি, বলবে মোহাম্মদ আব্দুল করিম, বলবে মোহাম্মদ আব্দুল শকুর, মোহাম্মদ এমনি করে দিলওয়ার, এভাবে করে করে প্রত্যেকটা পৃথিবীর বুকে প্রত্যেকেই নামের শুরুতে বলবে মোহাম্মদ। আমি জানতে চাই এটা কি সত্য না মিথ্যা? যদি সত্যই হয় তাহলে আমি বলি, আমার আল্লাহ যে বলেছেন, কোরআন যে সত্য, আমার নবীর ব্যাপারে বলেছেন, নবী আপনার বংশ ঠিক থাকবে, আপনার সব ঠিক থাকবে, কিন্তু ওদের কিচ্ছু ঠিক থাকবে না। কারণটুকুন হলো ওরাই লেজ কাটা হবে, পৃথিবীর বুকে ওদের কোনো নাম নিশানা থাকবে না, কিন্তু আমি আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তামাম পৃথিবীর বুকে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কেমন নাম আমার আল্লাহ আমার নবীর রেখে দিলেন। ও মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমার আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আপনার মান আমি কতটুকু সমুন্নত করেছি, আমি আপনাকে এতটুকু বলি, আপনি ভেবে দেখেন না হাবিব, তামাম পৃথিবীর বুকে, তামাম পৃথিবীর বুকে 24টা ঘন্টায় পৃথিবী গোলাকার, মুহূর্তে মুহূর্তে আজান চলে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আজান চলে, যেই জায়গায় আপনার আমার নাম হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুহূর্তে প্রতি মুয়াজ্জিন এই কথা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাবিব, আমি আপনার নাম এমন সমুন্নত করেছি, তামাম পৃথিবীর বুকে যেখানেই চলবে আমি আল্লাহর নাম, সেখানেই চলবে আপনি রাসূলুল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এতটুকু না, আমার নবীকে এবার জানান দেন, হাবিব আপনি অসন্তুষ্ট কেন? আপনারা আমি জানান দিলাম, শুনেন, তামাম পৃথিবীর বুকে যেই প্রান্তে হোক না কেন, যেই প্রান্তে আমি আল্লাহর রুবুবিয়্যাত অর্থাৎ আমি রব বলে পরিচয়, ওই জায়গায়, যেই জায়গায় আমি আল্লাহর রুবুবিয়্যাত অর্থাৎ আমি আল্লাহ, এভাবে করে করে আমি আল্লাহর কর্তৃত্ব চলবে, যেই জায়গায় আমি আল্লাহর রব, ওই জায়গার আপনি হলেন নবী। সুবহানাল্লাহ কইেন না আপনারা? সুবহানাল্লাহ কইলে সওয়াব না গুনাহ? কত সওয়াব? একটু না বেশি? আরে কতটুকু বেশি? অনেক বেশি। আপনাদেরকে ছোট্ট করে বলি, এই তো খুশি হয়ে বলছেন না সুবহানাল্লাহ, এই যে বললেন, অর্থটা কি জানেননি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পবিত্র। হায় মুসলমান, যখন খুশি হয় আপনি বলেন আল্লাহ তুমি পবিত্র, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এবার খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকা দেখ না এই জান্নাতের বাগানটার দিকে বসে আছে কারারে? বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম বসে আছে। মালিক বলে করছেটা কি? বলে মালিক বলছে কেবলমাত্র সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ খুশি হয় কয়, ফেরেশতা আমি তো অটোমেটিক এমনিই তো পবিত্র, আমার গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দাগুলো বসে বসে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করছে, আমি আল্লাহও ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিই। আরো একবার বইলে আরেকটু পবিত্র হন না? আফসোস লাগতেছে, আইসা দেখছিলাম মোটামুটি আরো কয়টা পোলাপাইন, কিন্তু পোলাপাইনটি চলে গেছে। আরো কয়টা থাকলে আরেকটু ভালো লাগতো। কি কোন আপনারা এই মিস করবেন না কখনো। মাঝখানে প্রদর্শনী দেখার ইচ্ছে হলে মাগরিবের পরে দেখবেন, অথবা মনে করেন ইশারের সাথে সাথে দেখবেন। দুই বক্তার মাঝখানে কখনো কোনো প্রদর্শনী দেখার জন্য কমিটির কোনো লোক ওলামায়ে কেরামদের কাছে, আলেমদের কাছে আবদার জানাবেন না, বরঞ্চ মাহফিল নষ্ট করার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়ায়। কারণটুকুন হলো, বয়ানের এক যখন ধাঁচ থাকে ওই মুহূর্তের মধ্যে তখন মনোনিবেশন এদিকেই থাকে। যদি কোনো কইরা মনে করেন আপনার শয়তান চাবি মাইরা এন থেকে উড়াইতে পারে, শয়তান সাকসেস, তখন আর এই ময়দানে ঢুকতে দেয় না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার কাকায় বুঝছে, মুরব্বী কাকায় এবার ঠিক করে হাত উঠাইছে। এইটাই বাস্তব কথা। কারণ এই জান্নাতের বাগানে আসতে শয়তান বাধা দেয় একবার, বসার পরে খালি চাবি মারে। টিউবওয়েল চিনেননি? টিউবওয়েল বুঝলে তো গেছেন, কেমন তাহলে কান ধরে গুরুন দেন, মনে করেন পানি পড়ে, ওই সাপের কথা বুঝলা গেছেন গা। আরে এখন আসেনি আপনাদের এদিকে? আছে তো, থাকলে এবার দেখবেন টিউবওয়েলে চাপ দিলে কি পড়ে, কি পড়ে? মাহফিলে বসার পরে শয়তানে খালি মনে করেন মনের মধ্যে আইসা চাপ দেয়, একটু তোর মুতে ধরছে, একটু উড়ুস না। কথা কোন? মুতে ধরছে, একটু উড়োস না। যখন উঠায় মনে করেন নিতে পারে, তোর মুতে ধরছে, উৎসব যেহেতু আর যাবি কি করতে, যাওয়ার দরকার নাই, কম্বল তোর অপেক্ষা, কাঁথা তোর অপেক্ষা, বালিশ তোর অপেক্ষা, তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘরে হইয়া হইয়া শুনিস। মনের ভিউটা তো এমনই। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, কাজে এই জায়গায় যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ আমার সওয়াব আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করতে থাকবেন। কারণ এই জায়গায় বসে থাকলেই সওয়াব। আর যদি কিছু বলতে পারেন সুবহানাল্লাহ, বলতে পারেন আলহামদুলিল্লাহ, বলতে পারেন আল্লাহু আকবার, তাহলে সওয়াবের তো কোনো অভাবই নাই। এজন্য আবারও সেই লক্ষ্যে একবার কই সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেলে বলি আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি রাত্রিবেলা ঢুকরে ঢুকরে কাঁদেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এবার সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের প্রতি উত্তর দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে দিলেন। কাউসার নাজিল করে জানা দিলেন, হাবিব তারা যে আপনাকে গালমন্দ করে, তারা আপনাকে আবতার বলে, লেজকাটা বলে, এজন্য আপনার তাদের ব্যাপারে প্রতিরোধ করতে হবে না, আপনাকে তাদের ব্যাপারে অন্ততপক্ষে আপনার উত্তর দিতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে জানা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই কথা জানা দিলাম হাবিব, শুনে রাখেন। আমি বলছি তারাই হলো লেজ কাটা, তারাই হলো অবতার, তারাই হলো নির্বংশ। কিন্তু আপনি মনের ভিতরে কষ্ট পান, ওগো নবীজি এই কষ্টটাকে আমি দূর করবার পারবো না, তবে আমি আপনাকে কিছু উপহার দিতে পারবো। আমি আপনার জন্য উপহার কল্পে আমি আল্লাহ পাঠা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আপনার সন্তান আমি 4টা উঠা নিলাম। আপনি মনের ভিতরে বড় ব্যথা, মনের ভিতরে বড় কষ্ট, কিন্তু আপনি এই কষ্ট আপনি মনের ভিতরে রাখবেন না। আমি আপনারে কাউসার দান করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউসার দিলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই কাউসারের 40টা ব্যাখ্যা আছে। যদি 40 ব্যাখ্যা বলতে যাই রাত পার হয়ে যাবে, তবে আমি আজকে 40 ব্যাখ্যা বলবো না, কেবল 2টা বলবো, তাও 2টার মধ্যে একটা খালি আংশিক বলবো। আমার বন্ধুরা, কাউসারের একটা ব্যাখ্যা হলো, ও নবী আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো সরাসরি আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। নবী গো এই হাউজে কাউসার অতীতের নবীরাও চেয়েছিল, তারা বারবার করে চেয়েছিল আমি আমার কাছে আল্লাহ হাউজে কাউসার দাও। ওই হাউজে কাউসারটা কি কেমন জানেননি? আমার যখন নাকি ময়দানে মাহশরটা কঠিন হয়ে যাবে, যেই মুহূর্তে থাকবে তামার জমিন উপরে থাকবে আধা হাত সূর্য, উপরে থাকবে সূর্যটুকু তার আপন তাপ দিতে থাকবে, ওই মুহূর্তের মধ্যে বন্ধুগণ এমন পরিস্থিতি হয়ে যাবে মানুষগুলো তৃষ্ণার্ত অবস্থায়, মরণাপন্ন সেই অবস্থার ভিতরে হাহাকার অবস্থায় যখন দৌড়াতে থাকবে, ঠিক এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তার বন্ধুকে হাউজে কাউসারের মালিক বানা দিবেন। আমার বন্ধুরা ওই হাউজে কাউসারটা অনেক নবীরাই চেয়েছিল, আল্লাহ দাও না আমাদেরকে হাউজে কাউসার দাও। আমার আল্লাহ জানা দেন, ও হাবিব ওই হাউজে কাউসার আমি তাদেরকে দেই নাই, আপনার 4টা সন্তান উঠা নিলাম, এর বিনিময়ে আমি আপনারে হাউজে কাউসার দিলাম। কেমন হাউজে কাউসার জানেননি? ওই পানিটুকুন এমন হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, জাফরানের থেকে বেশি, এমন করে ও মুসলমান আমার বন্ধুরা ওই পানির পাওয়ার টুকুন কেমন হবে? ওই পানিটা কেবলমাত্র কেউ যদি একটু পান করে, কোন কোন কিতাবের মধ্যে লেখে 50,000 বছর, আর কেউ কেউ বলে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণাই লাগবে না। ওই হাউজে কাউসার পেতে চান কারা কারা? হাতটা উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসার নসিব করো, জোরে বলেন আমিন। আয় দোস্ত, আমি আপনাদের কাছে বলি, নওজোয়ান আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আপনাদের কাছে বলে যেতে চাই, হাউজে কাউসার পাবার জন্য কিছু শর্ত আছে। আরে সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো হলো দুনিয়ার জমিনে কোনো শরাব তার মুখে দিয়ে পান করা যাবে না। যেই বান্দা হাউজে কাউসার পেতে চায়, দুনিয়ার কোনো ধরনের মদ, ফেন্সিডিল, এমনি করে দুনিয়ার কোনো ধরনের নেশা দ্রব্য তার জবান দিয়ে পান করতে পারবে না। যেই বান্দা এ থেকে বিরত থাকবে, পবিত্র থাকবে, নিজের জবানকে মুক্ত রাখবে, খোদার কসম আমার আল্লাহ আমলের বদৌলতে ঈমান রক্ষা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। সেই ময়দানে মাহশরে কঠিন মুহূর্তে আমার আল্লাহ তার নবীর হাতে ওই হাউজে কাউসারের পানি পান করা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য তোমাদের কাছে বলি, নওজোয়ান এই দুনিয়ার জমিনে তুমি তোমার এই বন্ধুর সাথে পাল্লা দিয়ে দুনিয়ার জমিনে মহব্বত করা, আজ তুমি কেবলমাত্র মদ পান করলা, তুমি ভাবো এটা তো কিচ্ছু না, তাহলে তুমি যে দুনিয়ার জমিনে এগুলো পান করে পরকালে তোমার সেই বন্ধুর মহব্বতে পড়ে তুমি আজকে যে মদ পান করলা, মদ পান করে তুমি পরকাল নষ্ট করছো, তোমার সেই হাউজে কাউসার থেকে বঞ্চিত হচ্ছ। এটা দোস্ত আজ তোমাকে বলি, আজ তোমার বন্ধু কে আসল, কে আজ তোমার বন্ধু এমনি করে পর। আরে দোস্ত, দুনিয়ার সব বন্ধু তো আর আপন হয় না। আরে ওর থেকে জালেম বন্ধু আর কে হতে পারে, যে জীবনের সর্বপ্রথম তোমারে এমন করে মদ পান করানোর সেই অফার করে তোমারে খাইয়েছে, ওর থেকে বড় জালেম আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, ওর থেকে জালেম আর দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, ওর থেকে নাফরমান, ওর থেকে দুশমন আর কেউ হতে পারে না। যে তোমারে সর্বপ্রথম জীবনে প্রথম নারীর ব্লু ফিল্ম ছবিটা যে তোমারে দেখিয়েছিল, ল্যাংচা নারী, বেহায়া নারী, নর্তকীর ছবি যে তোমাকে দেখিয়ে তার প্রতি আসক্ত করেছিল, ওর থেকে বড় জালেম বন্ধু আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ও
ভাই দোস্ত, বন্ধু নির্বাচন করো, বন্ধুকে এবার চেনার চেষ্টা করো। বন্ধু কে তোমার, বন্ধু কে তোমার? আরে যে পরকাল তোমার ফিকির করা দেয়, যে বন্ধু তোমার পরকালের দিকে ডাকে, পরকালের দিকে তোমাকে আসক্তি করে, ওটাই প্রকৃত বন্ধু। আরে এমন বন্ধুর আমার দরকার নাই যে বন্ধু নামাজের কথা বলে না, এমন বন্ধু আমার দরকার নাই যে বন্ধু কোরআনের তেলাওয়াতের কথা বলে না। আরে এমন বন্ধু আমার দরকার নাই যে বন্ধু নাকি আজ পর্দার সাথে সম্পৃক্ত না, অর্থাৎ পর্দা করে না। আমি বলি ওর থেকে বড় জাহেল বন্ধু আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলা কিন্তু কোরআন জানলা না, তোমার থেকে এমনি করে এত বড় জাহেল আর কেউ নাই। ও দোস্ত, এজন্য তোমাদের কাছে একটা কথাই বলে যাব, সেই কথাটুকু হলো দুনিয়ার জমিনে শরাব থেকে যে মুক্ত থাকতে পারবা, যে বান্দাটা দুনিয়ার জমিনে এমনি করে মদ, গাঁজা, ইনফেন্সিডিল আরো কত নাম আহারে বর্তমানে দিয়েছে, এখন আর নামের শেষ নাই। এতদিন নাম সন্তান ইয়াবা, এখন আর নাম আর সেটার মধ্যে সীমাবদ্ধ নাই, এখন কয় সেটারে বাবা। তো আসতে কোনকে আপনাকে মনে হয় অনেক ডর লাগে এটি কইলে। আর ঠিক বেঠিক কইতে এক সময় ভয় পাইতেন আপনারা, এখন তো ভয় পাবার কথা না, এখন তো আওয়াজ ক্ষীণ থাকবার কথা না। কথা কন না কেন? হ্যাঁ, এখন তো মনে করেন ইসলামের সপক্ষে স্লোগান দিলে ভয় পাবার কথা না। এক সময় যখন নাকি স্লোগান আমরা দিতাম, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার বলতাম, তখন আমাদের দেশের কিছু শিক্ষিত সমাজ, অর্থাৎ শিক্ষিত নামের মূর্খগুলো ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে টিভির মধ্যে 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে টকশোর মধ্যে বলতো, ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কথাটা খেয়াল করেন, কি বলতো? ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা মানুষদেরকে নারী তাকবীর আর আল্লাহ আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দিচ্ছে। জোরে, আরো জোরে। ও মুসলমান, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার কি জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান নাকি বলতে হবে? কোনোদিনও জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান নয়, বরঞ্চ আমরা একটা কথাই বলতে চাই, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার, এটা হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এই স্লোগান আমরা অতীতেও দিয়েছি, বর্তমানেও দিব, ভবিষ্যতেও দিতে পারবো, দিতে থাকবো। কত কোন নাস্তিকার মুরতাদের চোখ রাঙ্গানিকে আমরা অতীতেও আমরা ভয় করি না, এখনো ভয় করি না, ভবিষ্যতেও করবো না। ধরে কোন ঠিক কিনা? আমাদের কত হুমকি দমকি। এই হুজুর তো উগ্রবাদী, এই হুজুর জঙ্গিবাজ। হ্যাঁ, আমাদের দেশে একজন সুশীল ব্যক্তি আছে, মাথায় চুল নাই, নাম্বার 100। নাম্বার কত? জোরে কোন কত? 100। হ্যাঁ, নাম তার কি? মুরগি চোরা শাহরিয়ার কবির। কি নাম? মুরগি চোরা শাহরিয়ার কর্মী, বাংলাদেশের 1 নম্বরের নাস্তিক। করে কোন ঠিক কিনা? ওরা যখন পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, ওই এবার ডাক দিয়ে কই, না আমি তো ইসলামের বিপক্ষে কিছু বলি নাই, আমি কই তোর ডিম থেরাপির কারণে এগুলো করছি। কথা কস না, কথা বলেন না কেন? তোর ডিম থেরাপি দেওয়া দরকার, ঠিক কিনা ধরে বলেন? তোর টাক্কা মাথাটা স্টেম দিয়ে বাইরে না ফাটানো দরকার, ঠিক কিনা ধরে বলেন? আজ বর্তমানে যারাই নাকি এই জমিনের বুকে আজ ইসলামের বিপক্ষে কথা বলেছে, তারা আজ সাধু আর সন্ন্যাসী এসেছে। একটা আছে না সার, কি নাম? সার। বোসটা এত বড়, জাফরিক বললা। হ্যাঁ, ইসলামের বিপক্ষে যত কলম ধরেছিল, আহারে যখন ইসলামের বিপক্ষে কলম ধরেছে, এই অবস্থায় যখন নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে, না আমি তো ইসলামের বিপক্ষে কিছুই বলিনি। আমি বলি, এই দেশের সব প্রমাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা নাস্তিকের বিচার এই বাংলার মাটিতে হবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা বেঈমানের বিচার বাংলার মাটিতে হবে, ঠিক কিনা বলেন? কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করবেন। যারাই এই দেশটাকে নিয়ে আজ অরাজকতা সৃষ্টি করেছে, আমার শিক্ষাঙ্গনে এসেও পর্যন্ত তারা হাত ছাড়ে নাই। আমার শিক্ষাঙ্গন আমার সুশীল সন্তানগুলোকে অসভ্য অপদার্থ করে আজ জন্ম দেওয়ার চেষ্টা করেছে। আমার সন্তানগুলো কিছুদিন স্কুলে যেতে পারে নাই, কারণ ওরা শিক্ষকদেরকে শিখিয়ে দিয়েছে এগুলো শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষকরাও স্কুলে যেয়ে নেচে নেচে দেখিয়েছে, কোলার ব্যাং কোলার ব্যাং, ঠ্যাঙ্গল ঠ্যাং ঠ্যাঙ্গল ঠ্যাং।
আর এগুলো শিক্ষা দেওয়ার জন্য স্কুল লাগবো নাকি? আমাদের পাশের বাড়ির ডোবাই তো যথেষ্ট ছিল। নাইচা নাইচা দেখায় কোলার ব্যাং ঠেঙ্গরে ঠ্যাং, আবার দেখায় ট্রেনিং সাইকেল। আমি কই এগুলো শিক্ষা দেওয়ার জন্য স্কুলের প্রয়োজন নাই। আরে আমরা দেশে সকালবেলায় প্রত্যেক দিন দোকান খুলতো, সাইকেল ভাড়া দিত, ওগুলোর থেকে আমাদের সন্তানরা এগুলো শিক্ষা করার যথেষ্ট ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার সন্তানদেরকে স্কুলে নিয়ে ডিম ভাজা শিখাইতো, ডিম ভাজা। কাকা দেখছেন নি? ডিম ভাজা শিখাইতো, আলুর ভর্তা বানানো শিখাইতো। আমি বলি এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের স্কুল প্রয়োজন নাই। আমরা চাইতাম কেবলমাত্র আমার সন্তান স্কুলে যাবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আমার সন্তান এই দেশের অতন্ত্র প্রহরী হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান সব নির্ভীক সৈনিক হবে, বুকের তাজা রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে। আমি এই সন্তান চেয়েছিলাম, আমি নাস্তিক বেঈমান চাই নাই। ঠিক কিনা বলেন মুসলমান? আমি তো এই জন্যই বলি, আল্লাহ তো করে রফা দফা করছে, আল্লাহ এই দেশকে বাঁচায়। কথা বলেন না কেন? আর যদি কিছুদিন ধরে থাকতি, এই দেশটার কি যে করতি, এই দেশটারে নিয়ে ভারতের এক অঙ্গরাজ্য বানিয়ে রাখত। কথা বলেন। আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব ছাড়া আর কিচ্ছু না। যারা স্বপ্ন দেখেছিল 2041 সালের, আমার আল্লাহ এমন 41 সাল বানায় দিছে, মুহূর্তের মধ্যে কপকাত। আরে মুহূর্তের মধ্যে কপকাত। একটা ঘন্টা কয় সময় দে আমারে, একটা শেষ ভাষণ দে। হ্যাঁ, যারা তার এতদিন পর্যন্ত তার পক্ষের লোক ছিল, ওরা কয় টাইম নেই। আচ্ছা মিথ্যা বললে আপনারা তো আমারে বলবেন। ওরা কয় টাইম নাই, তাড়াতাড়ি বাগেন, ঘাটতি পুস্কা যা আছে সব লইয়া। কথা কোন ঠিক কিনা? ঘাটতি পুস্কা লইয়া তাড়াতাড়ি বাগেন, গেট আউট। কারণ আপনি এতদিন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, কোরআন ওয়ালাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। যারা কোরআন ওয়ালাদের বিপক্ষে অবস্থান নেয়, অতীতের ইতিহাস তালাশ করে দেখো, যারা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা টিকে নাই। যারা কোরআন ওয়ালার বিরুদ্ধে অবস্থান নিবে, নবীর ওয়ারিস আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে, খোদার কসম তারাও টিকবে না। ঠিক কিনা বলে? হ্যাঁ, যারা বর্তমানে স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় আইবেন, খালি মনে মনে মন কলা খাচ্ছেন। হ্যাঁ, মনে মনে মন কলা খাচ্ছেন, ক্ষমতায় আসবো, শিক্ষা নিয়ে আইন। হ্যাঁ হ্যাঁ, উনি চট করে ঢুকবেন, উনি চট করে আসবেন। আপনাদের কোনো সমস্যা আছে, উনি চট করে আসবেন, আমরা কট করে ধরবো। কথা বলেন না কেন? আমরা 2013 সনের সেই গণহত্যার সেই বিচার আমরা অন্তত পক্ষে আমরা চাই। আমরা চাই 4 আগস্টের মধ্যে আমার সন্তানদেরকে, 5 আগস্টের মধ্যে যারা নির্বিচারে গুলি চালিয়েছিল বুকের মধ্যে, তার বিচার হবে। যদি বলেন ঠিক কিনা? ওয়েলকাম জানাই, আসেন বাংলার জমিনে, আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমি আপনাদের কাছে একটা কথা বলি, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, খোদার কসম, তারা সাময়িকভাবে শান্তিতে থাকলেও পরক্ষণে তাদের শান্তি। কথা কন? আরে যেই দেশ নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন, যেই দেশকে 2041 সাল পর্যন্ত রাজত্ব কায়েম করবেন বলেছিলেন, আজকে সেই দেশ আপনার জোটে নাই। পার্শ্ববর্তী রাষ্ট্রে যে পড়ে আছেন, তারাও কয় যে আমগো দেশে নাই। কথা বল না কেন? একটু বুঝেন দোস্ত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো, যারা রঙিন স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় মসনদে বসবেন, সাবধান হয়ে যান। এই আলেম ওলামা যারা আছে, তাদের হাতের মধ্যে হাত করা লাগানোর চিন্তা করবেন না, পায়ে ডেন্ডি বেরুই লাগানোর চিন্তা করবেন না। আলেমদেরকে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে দিবেন, আলেমরা কোরআনের কথা বলবে। এমনও অনেক মঞ্চে গিয়েছে, আমার তো বারবার খালি রেড সিগন্যাল কেন? তার কারণটুকুন হলো আমি আবার সাধু ভাষায়, ভদ্র ভাষায় তেমন একটা বলতে পারি না, যার কারণে স্টেজে যাওয়ার আগে 14টা কাগজ হইতো যে হুজুর কিন্তু ওয়াজ করতে গেলে কবি রাজনীতি গোয়ার জন্য না করে। আমি জানতে চাই, এই কোরআনে রাজনীতির কথা আছে না নাই? হ্যাঁ, আসতে কইলেন কেন? এই কোরআন হলো রাজনীতির এক গ্রন্থ, এই কোরআনে রাজনীতির কথা আছে না নাই?
এই কোরআন সুদের কথা আছে না নাই? এই কোরআনে ঘুষের কথা আছে না নাই? এই কোরআনে জেনার বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনের এমডি করে দুঃশাসনের বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে এমডি সৌর শাসনের কথা আছে না নাই? কাজে একটা কথাই বলতে চাই, যদি তোমাদের যুদ্ধ ঘোষণা করতেই হয়, কাজে তোমাদের একটা কথাই বলতে চাই, আলেমদের বিরুদ্ধে না লেগে খোদার কসম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাও। আল্লাহ বলেন নমরুদরে যেমনে সরাইছি এমনে সরাইছি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথা আটুকুন বলতে চাই, সেই কথা আটুকুন হলো, আমার নবীরে ওই মুহূর্তে কষ্ট দিত। আবার আল্লাহ কয়ে, নবী হাউজে কাউসার দিলাম। কি দিলাম? হাউজে কাউসার দিলাম। দ্বিতীয় নাম্বার নবী শোনেন, সন্তান উঠায় নিলাম 4টা, কিন্তু আমি আল্লাহ আপনারে কি দিব জানেন? আমি আল্লাহ আপনাকে আমি দিলাম অধিকতর উম্মত। আরে কত পরিমাণ উম্মত! আরে নবী, অতীতের যত নবী এই দুনিয়ার জমিনে এসেছিল তাদেরকে আমি আল্লাহ এত উম্মত দেই নাই। কাউকে দিয়েছি 10টা, কাউকে দিয়েছি 20টা, কাউকে দিয়েছি 1000, কাউকে দিয়েছি 2000, কাউকে দিয়েছি 5000, কাউকে দিয়েছি 10,000, কিন্তু আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। আরো জোরে। তবে এই উম্মতগুলো নবী এমন না, অন্য নবীর উম্মতেরা, মূসা নবীর উম্মত এবারে ডাক দিয়া কয়, মূসা নবী কয়, এই চলো যুদ্ধের ময়দানে যাই। আপনি জানান আপনার আল্লাহ যাক। কথা বলেন না কেন? অনেক নবী এমন হয়েছে, চলো নদী পার হই, না আমরা পারবো না, আপনি নদী পার হন। পানি খায়া পেট টয় টুম্বর খায়া গেছে, কিন্তু আমার আল্লাহ জানা দেন, হাবিব উম্মত দিলাম, তবে সাধারণ উম্মত না। হাবিব এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। আপনার 4 সন্তান দুনিয়ার জমিনে থাকলে হয়তো বা 100 বৎসর 200 বৎসর বাঁচত, তাদের বিরুদ্ধে, তাদের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে, আপনার বিরুদ্ধে কালিমা লেপন করলে হয়তো বা তারা প্রতিবাদ প্রতিরোধ করত, কিন্তু এরপরে আর করার মতো কেউ থাকতো না। কিন্তু আনেওয়ালা যত উম্মত আমি কিয়ামত পর্যন্ত আপনাকে দিলাম, এমন উম্মত দিলাম, তারা তাদের সামনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি কথা বলে আপনার বিরুদ্ধে, খোদার কসম তারা কোনোদিন জানের তোয়াক্কা করবে না, সন্তানের তোয়াক্কা করবে না, মালের তোয়াক্কা করবে না, জীবনের তোয়াক্কা করবে না, মাথার পাগড়ি কোমরে বেঁধে তার দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক করে বলে বলে আল্লাহ আমার কলিজার টুকরা নওজোয়ান এই যুবককে হযরতে ওমরের মতো কবুল করুন। কৃপণতার সাথে বলবেন না, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে ছোট্ট করে তোমাদেরকে ওমরের কথা শোনা যায়, ও চাঁদপুরের মুসলমান কোনোদিন আবার আসি নাকি নাই সেই কথার কোনো গ্যারান্টি নাই, কারণ আমি বক্তা এই দেশের না, এই অঞ্চলের না, আমি বক্তা হইলাম সিলেট আর চট্টগ্রামের। আমি হারাক্ষণ শুধু ওদিকেই থাকি, ওদিকেই ওয়াজ করি, সুনামগঞ্জে ওয়াজ করি, এই অঞ্চলে আসার টাইম নাই। তবে আসছি যেহেতু, আবার কোনোদিন না আসি কিনা সেই সন্দেহে বলে যাই। আমি বলতে চাই একটাই কথা, তোমার আমার এই দেহের ভিতরে রক্তকণিকায় বয়ে যায় তো হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার রক্ত, ভুলে গেলে চলবে না। তোমার আমার রক্তকণিকায় বয়ে যায় হযরত ওমরের রক্ত, তোমার আমার এই দেহের কণিকায় বয়ে যায় হযরতে এমন করে রাসূলুল মালায়েকা হানজালার রক্ত। কাজে একটা কথাই বলতে চাই, যারা জীবনে কোনোদিন আল্লাহর নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, এমনকি কোরআনের ক্ষেত্রে, বাইতুল্লাহর ক্ষেত্রে কোনো বেঈমান কথা বলবে তারা পরোয়া করে নাই, জীবনকে বাজি রেখে তাদের বিরুদ্ধে লড়েছেন। জোরে কোন ঠিক কিনা? নিরুপায় বাবার কোনো চিন্তা নাই, নিজেকে অভয় দিয়ে চলতে হবে। তার কারণটুকু হলো আমার আল্লাহ কথা জানা দেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন তুমি এই কথা ভেবে নিবে যে আমি আমার পৃথিবীর বুকে সব যদি আমার থেকে বিমুখ হয়ে যায়, আমি এই কথা বলবো আমার আল্লাহ যথেষ্ট। এই কথা যাদের অন্তরে ছিল তারা কোনোদিন একজন হলো শতজনের সামনে যুদ্ধের ময়দানে লড়েছেন, তারা কোনোদিন ভয় পায় নাই। জোরে কোন ঠিক কিনা? আরে নবী, তোমরা তো তার উত্তর শুনি হযরত খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যখন বলতেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো 1 লক্ষের মোকাবেলা করবে, হযরত খালিদ বিন ওয়ালিদ একাই দাঁড়ায় যাইতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একাই লড়বো, একাই লড়বো, ওগো নবীজি শুধুমাত্র আমাকে অনুমতি দেন। আরে খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করতো, ও খালিদ বিন ওয়ালিদ, একাই লড়বা সাহস পাবে কোথায়? বলে সাহসের কি দরকার, আমার আল্লাহ তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই। ও
দুনিয়ার মানুষেরা, এটা আমার কথা হওয়া দরকার, আপনার কথা হওয়া দরকার। ভয় নাই, চিন্তা নাই, যদি ইমানের বলে বলিয়ান হওয়া যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন, এখানে ইমানের শর্ত দিয়েছেন, এখানে এই কথা বলেন নাই যে লক্ষ হতে হবে, হাজার হতে হবে। অতএব ওরা 1 লক্ষ না 1 কোটি হোক, আমি এগুলোর ভয় করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে ছোট্ট করে শোনা যায়, ভয় পাবার কোনো কিছু নাই। আপনি একা হন, কিন্তু ইমানটা যদি মজবুত থাকে, খোদার কসম, বেঈমানের তখ্ত এমনি করে আপনি উপড়ে দিতে পারবেন, শিকড়কে উপড়ে দিতে পারবেন। আমার নবীজি বারবার যখন মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি একটাই দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়া বিউমরাইন। ও আল্লাহ, ইসলামের ইসলামকে তুমি শক্তিশালী করো। 2 ওমরের 1 ওমর দ্বারা আমার আল্লাহ 2 জন ওমর নবীজি কাদের জন্য দোয়া করেছিলেন? একজন হলো ওমর ইবনুল হিশাম, যারে চিনেন আপনারা আবু জেহেল বলে, চিনছেন নি আপনারা? আরেকজন হলো আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর যিনি হলেন ইসলামের 2 নম্বর খলিফা। আমার আল্লাহ তার বেলায় দোয়াটা কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন দোয়া কবুল করলেন, আল্লাহর নবী গর্দান আনার জন্য তিনি রওনা হয়েছিলেন। আপনারা জানেন, দারুন নাদওয়ার ভিতরে মশওয়ারা হয়েছে, কি আছো মুহাম্মদের গর্দানকে আলাদা করবে, তারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কুরাইশের কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়িয়েছিলেন। তিনি কে? নামটা কইতেন না? নাম কি? তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আমি পারবো মুহাম্মদের গর্দান আনতে। আমি লম্বা ঘটনা বলবো না। যখন রওনা দিয়েছেন গর্দান আনার জন্য, জানেন আপনারা, আরে কালিমা, এই কোরআনের ছোঁয়ায় তিনার দিল পরিবর্তন হয়ে গিয়েছে। তিনার দিল পরিবর্তন হয়ে যেই জায়গায় গর্দান আনার নিয়ত করেছিল, ওই জায়গায় রাসূলের কাছে যে নিজের গর্দানকে সঁপে দিয়েছে। জোরে আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি ওমর। ইয়া রাসূলুল্লাহ, বলেন বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা কত? নবীজি বলেন, কি করবা? আমার একটু কাজ আছে। বলেন না, বলেন না। বলে, ওমর, বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা কেবল তোমাকে নিয়ে 40 জন। চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। আল্লাহু আকবার বলেন না, আওয়াজ না দিলে ওয়াজ করুন না, আরো জোরে, গলা ফাটায়া। তোমারে নিয়ে বর্তমানে কয়জন? আর বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা হলো 250 কোটি, আর ইহুদি আর খ্রিস্টান হলো মাত্র 80 লাখ। কিন্তু মুসলমানরা যদি খালি প্রস্তাব করে, ওরা বাইশা যাওয়ার কথা ছিল। কিন্তু মুসলমানের সেই ইমানের তাকত নাই, ইমানের জোর নাই, ওমরের মতো সেই ইমান নাই। জোরে কোন ঠিক নেই? ও মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, চলেন নবী, একটু বাইতুল্লাহর সামনে যাই। বাইতুল্লাহর সামনে কেন যাবা? একটা ঘোষণা দিব। জোরে, ঘোষণা দিব। কি ঘোষণা দিবা? শুনেন আপনি। ও মুসলমান, সেদিন একটা হযরত ওমর বক্তব্য দিয়েছিল, ঘোষণা দিল। সেই ঘোষণাটাকে আমি আপনাদের সামনে দিব। প্রস্তুত আছেন একটা তাকবীর দেওয়ার জন্য? খাড়া একটা তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন নি কার কতটুকু ইমানের গর্জন, কার কতটুকু ওমরের মতো সেই উত্তরসূরিকে আমি দেখবো একটু পরে। ও হযরত ওমর তরবারি এটাকে মুক্ত করে আল্লাহর নবীকে পাশে রেখে ওই মুহূর্তের মধ্যে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার স্ত্রীকে কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, কেউ যদি তার মায়ের কোলকে খালি করতে চাও, আসো ইসলামের কাজে বাধা দাও, আসো আযানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, আসো আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত করো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দেব। ও চাঁদপুরের মুসলমান, একটা কথাই বলতে চাই, আজ বাংলার জমিনে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের পেটার তারা রয়ে গিয়েছে। তারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায়, তারা বাংলার জমিন থেকে পর্দাকে উঠিয়ে দিবার চায়, তারা বাংলার জমিনে বসে বসে সমকামিতাকে বৈধ করবার চায়, তারা বাংলার জমিনে বসে বসে এমনি করে মুসলিম উম্মাহকে মিটিয়ে দিবার চায়। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, আজ যদি শাহজালালের যোগ্য উত্তরসূরিরা আজ ময়দানে ডাক দেয়, তাদের বিরুদ্ধে ডাক ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত কারা কারা আছো? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা।
আমার আল্লাহ আপনাদের সকলকেই কবুল করুক। আল্লাহ আপনাদের সকলের ঈমানের বদলে জান্নাত দান করুক। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, অন্ততপক্ষে পৃথিবীর কাউকে আমরা পরোয়া করিনি, করব না। আমরা আগেও ছিলাম বীরের জাতি, এখনো বীরের জাতি। আমরা আগেও ছিলাম সিংহের জাতি, এখনো সিংহের জাতি। পৃথিবীর কোনো তাগুত সংখ্যাকে আমরা ভয় করিনি, আমরা করব না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার আল্লাহ পাক তিনি জানা দিলেন, হাবিব সাধারণ উম্মত দেই নাই, হ্যাঁ এমন উম্মত দিছি খালি একটা কোয়া দেখো কেউ ফাড়ায় এলে। কথা বল না কেন? আমি তো এই তো কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্রে এমনি করে এক মূর্তি পূজক সে এভাবে করে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান কিন্তু বসে থাকে নাই। মসজিদ থেকে বের হয়ে তারা বড় বারবার এভাবে করে করে আন্দোলনের জোয়ার বাংলার জমিনে অনানাচে কানাচে করেছিল। শুধু এতটুকু না, অন্ততপক্ষে এই কথা মনে রাখতে হবে, যেথায় রাসূলের দুশমন সেথায় বাজি লাগবে আমার। কথা বলেন, আমার রাসূলের দুশমনের কোনো ছাড় বাংলার মাটিতে হবে? জোরে বলেন হবে? আমরা একটা কথাই বলতে চাই, সেই কথাটুকু হলো, আমার রাসূল যে কথাটা বলেন, আমার রাসূল বলেন একটাই কথা, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। যে নবীদের বিরুদ্ধে কথা বলবে, নবীদেরকে গালমন্দ করবে, তাদের বিধান একটাই, তারে হত্যা করা। কাজে একটা কথাই বলি, নবী ছাড় দেন নাই, আমরাও ছাড়। জোরে বলেন আমরাও ছাড়। এটা অনেকেই ভেবে নিবে এটা জঙ্গিবাদ আর উগ্রবাদের কথা। আমি বলি এটা জঙ্গিবাদ আর উগ্রবাদের কথা না। আমার নবী মক্কা বিজয় করলেন, আপনারা জানেন নবীজি মক্কায় আসবার পরে নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ঘোষণা করলেন, ও মক্কাবাসী, তোমাদের সাথে আমি কেমন আচরণ করব? বলে, সন্তানের সাথে বাবা যেমন আচরণ করে, ভাইয়ের সাথে ভাই যেমন আচরণ করে, আপনি অমন আচরণ আমার সাথে আমাদের সাথে করেন। আল্লাহর নবী কেমন জুলুমের শিকার ছিলেন, মক্কার জমিনে কোনো শান্তি নাই, নবীকে আঘাতের পরে আঘাত করেছে, নামাজ পড়তে ঠিক মতো দিতেন না, আমার নবীকে এমনি করে সাহাবীদেরকে ইবাদত বন্দেগী করতে দিতেন না, আমার নবীকে উহুদের প্রান্তরে এভাবে করে রক্তাক্ত করেছে, আমার নবীকে এমনি করে শুধু এতটুকু না তায়েফের প্রান্তরে রক্তাক্ত করেছে, সেই ইতিহাস আপনাদের জানা। ও দোস্ত, আমার নবীকে পরিশেষে মক্কার জমিন থেকে বিদায় করেছে। নবী বড় মুহাব্বতের এই ঘর বাইতুল্লাহকে ছাড়তে তিনি কেঁদেছেন বারবার করে, কিন্তু তারপরেও তাকে এভাবে করে বিদায় করেছে। নবী যখন মক্কার জমিনে পুনরায় আসলেন, জিজ্ঞাসা তাদেরকে করতে লাগলেন, কেমন আচরণ করব? বলে, আপনি আমাদের সাথে যা আচরণ করেন, বাবার সাথে বাবা যেমন সন্তানের সাথে আচরণ করে, ভাই যেমন ভাইয়ের সাথে আচরণ করে। আল্লাহর নবী ওই মুহূর্তে বলেছিলেন, শোনো, 14 জন ব্যক্তিকে আমি মাফ করতে পারবো না, বাকি সকল সময়ের ব্যাপারে আমি বলি, যারা বাইতুল্লাহর ভিতরে যে ঢুকবে তারা ক্ষমা পাবে, যারা নিজ ঘরে থাকবে তারা ক্ষমা পাবে, যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে যে লোকাবে তারা ক্ষমা পাবে, আর 14 জন ব্যক্তির ক্ষমা হবে না। বাকি সকলের ব্যাপারে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি মুহাম্মদ আজকের দিনে কারো ব্যাপারে কোনো অনুযোগ নাই, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আরো জোরে। 14 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির নাম হলো ইবনে খাতাল। আহারে, যে নাকি নারী ভাড়া করেছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য, আমার নবীকে গালমন্দ করার জন্য। আল্লাহর নবী এবার খুঁজতেছেন, ও কই ইবনে খাতাল, কই? ইয়া রাসূলুল্লাহ, ও তো বাইতুল্লাহর গিলাফ ধইরা হাজুল্লাহ বইয়া রইছে। বুঝেন নাই কথাটা? বাঁচার লেগে আর কি, ফিট বাঁচানোর লেগে। কারণ ওমান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি বাইতুল্লাহ ঢুকে সে নিরাপদ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি এবারে ডেকে ডেকে বলেন, ও বাইতুল্লাহর ভিতরে থাকুক, গিলাফ ধরে জাবড়ায়া থাকুক, অসুবিধা নাই, আনো তারে। নবীকে গালি দিয়েছে, অতএব তার কোনো ক্ষমা হতে পারে না। কাজে একটা কথাই বলতে চাই, যারা দুনিয়ার জমিনে নবীদেরকে গালি দেয় তারা হলো মালউন, তারা অভিশপ্ত। আল্লাহ এই কথা বলেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। দুনিয়ার জমিনে যারা নবীদেরকে গালি দিবে, দুনিয়ার জমিনে যারা অভিশপ্ত হবে, তাদের বিচার হলো তাদেরকে ধরো, খুঁজে খুঁজে পাকড়াও করো, আর তাদেরকে হত্যা করো। ও মুসলমান, জানি না কোনো বেঈমান নাস্তিক মুরতাদ আপনার বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা বললে আপনি কি করবেন, তবে সর্ব অধিকার এক সিদ্ধান্ত আপনাদের সামনে শোনা যায়। খোদার কসম, কোনো বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি অন্তত পক্ষে তাকে হত্যা করব। আপনারা কারা রাজি আছেন? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখেন। অতএব আমি একটা কথাই বলি, আমার নবীর ব্যাপারে কোনো আপোষ আছে? জোরে বলেন আছে?
আমার নবীর ব্যাপারে কোনো আপোষ আছে? আরো জোরে। আমার নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। ও দোস্ত, আজ বর্তমানে যে কথাটুকু আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়ার জমিনে নবীর ব্যাপারে আপোষ যারা করে, আমি বলি তাদের অন্তরে মুনাফিকি ঢুকে গিয়েছে। কথা বল, অন্তরের ভিতরে মুনাফিকি ঢুকে গিয়েছে। হায়, কোন নবীর ব্যাপারে আপোষ করবেন যে নবী তামাম জিন্দিগি ভর আপনার আমার জন্য কেঁদেছেন, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন, এখনো পর্যন্ত মদিনায় রওজায়ে আতহারে শায়িত অবস্থায় কাঁদছেন। এরে দোস্ত, বলো না তোমার নেতা তোমার জন্য কয়দিন কেঁদেছে, তোমার নেতা তোমার জন্য কতদিন জেল খেটেছে। হায় আমার দোস্ত, বলো তোমার নেতা কতদিন রক্ত তোমার জন্য জড়িয়েছে। যদিও জেলে গিয়েছে স্বার্থের টানে গিয়েছে, যদিও রক্ত জড়িয়েছে পদ পাবার জন্য জড়িয়েছে, যদিও তোমার নেতা এভাবে করে করে নির্বাসন হয়েছে, এভাবে করে করে তোমার নেতা তার স্বার্থের কারণে গিয়েছে, তোমার জন্য একদিনও যায় নাই। এটা দোস্ত বলো, তোমার নেতা আজ দুনিয়ার জমিনের বুকে এমনি করে কতদিন তোমার জন্য না খেয়েছিল, কিন্তু তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন এভাবে করে করে শতদিন না খেয়েছিলেন। শুধু এতটুকু না, বলো তোমার নেতা তোমার জন্য কত রাত্রে রাত জাগরণ করেছে, কিন্তু তোমার আমার নবী শত রাত জাগরণ করেছেন। তোমাদেরকে একটু ছোট্ট করে শোনা যায় দোস্ত, দিলের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করো। ও আমার বাপ, ও আমার নওজোয়ান বন্ধু, আমার নবী তোমার নবী তোমারে আমারে কত মহাব্বত করতেন জানো? রাত্রিবেলা তিনি দাঁড়া দাঁড়া আমার তোমার জন্য আল্লাহর কাছে কেবলমাত্র মাফ চাইতেন। হায় দোস্ত, আমার নবীর হালত তো এমন ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, তোমরা জানো না আমার নবীর কেমন মায়া তোমাদের প্রতি ছিল। আরে আমার আল্লাহর কাছে রাত্রিবেলা দাঁড়া দাঁড়া কেবলমাত্র একটা আয়াত পড়তে পড়তে তিনার পা মোবারক ফুলে গিয়েছিল, আর তারপরও তিনি রুকুতেও যান নাই, সিজদাও যান নাই, সারা রাত কাটা দিয়েছেন এক সেই আয়াত পড়তে পড়তে। সেই আয়াতটুকুন কি জানো? আমার আল্লাহর কাছে এভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলমাত্র এই আয়াতটুকুন পড়েছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আশিক রাসূলের দলেরা, ও রাসূলকে রাসূল প্রেমিকের দলেরা, একটু দিলের কানটা লাগা, দিলটাকে নরম করে কথাগুলো শোনার চেষ্টা করেন। হায় আমার নবী কেমন মহব্বতটা না তোমারে আমারে করেছেন। আমার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বারবার এই কথা বলতে লাগলেন, আল্লাহ এই মানুষগুলোকে যদি গুনাহের কারণে আপনি শাস্তি দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনার কোনো লস নাই। আরে দুনিয়ার জমিনে একজন জজের সামনে একটা উকিল দাঁড়ায় যেমনিভাবে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে, আমার নবীও সারা রাত দাঁড়া দাঁড়া আপনার আমার নবী আপনারে আমারে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছেন। হেরে বাপ, আজ এই নবীর জন্য বুঝি মায়া লাগে না? শুধু এতটুকু না, এতটুকু না, আমার তোমার জন্য কেমন কষ্ট করেছেন। আর বাইতুল্লাহ এমনি করে তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছেন তোমার আমার জন্য। এমনি করে বাইতুল্লাহর সামনে উটের পচা নারী বুড়ির সেই গন্ধযুক্ত সেই জিনিসগুলোকে পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তা সহ্য করেছেন তোমার আমার জন্য। শুধু এতটুকু না, তৌহিদের প্রান্তরে এমনি করে রক্ত রঞ্জিত হয়েছেন তোমার আমার জন্য। আরে দোস্ত, সেই নবীর জন্য বুঝি মায়া লাগে না? তুমি জানো না ময়দানে মাহশরে এমন অবস্থা হবে, তোমার আমার নবী তো উঠবেন তো উঠবেন, ওই অবস্থার ভিতরে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দেয়া বলবেন, জিবরাইল আমারে যে উঠালা, আজ এই মুহূর্তের মধ্যে কাউকে তো দেখছি না, আমার উম্মত গেল কোথায়? বলো না আমার উম্মত কই? আমার উম্মতকে কি জাহান্নামে পাঠা দিলা নাকি? জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ না গো, না 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 না, এখনো পর্যন্ত ময়দান শুরুই হয় নাই, বিচারের কার্য এখনো পর্যন্ত শুরু হয় নাই। এরে জিবরাইল, তাহলে আমার উম্মত কই? বলে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি এমন ব্যক্তি, আপনি এখানে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ এখনো বিচারের কাজ শুরু হয় নাই। এটা দোস্ত এমন নবীর জন্য মায়া হবে না কেন? যেই নবী নাকি ময়দানে মাহশরে মাকামে মাহমুদের মধ্যে যখন আমার আল্লাহ অধিষ্ঠিত করে দিবেন, ওই মুহূর্তের মধ্যে তোমারে আমারে বলবে না। এটা দুনিয়ার এমপি আর মন্ত্রী যখন এমনি করে প্রধানমন্ত্রীর কাছে যায়, ওই মুহূর্তের মধ্যে জনগণের কথা তো বলে যায়, কিন্তু আমার নবী আসমানে যা তোমার কথা বলেন নাই, আমার কথা বলেন নাই। আমার নবী এমনি করে আহারে মাকামে মাহমুদের মধ্যে বলবেন না, আমার আল্লাহ বলবেন, হাবিব যা চাইবেন তা দিব। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার উম্মত চাই, কিচ্ছু চাই না। আর এই দুনিয়ার জমিনের সমস্ত নবিয়ানে কারাম
তাদেরকে আমার আল্লাহ একটা দোয়া করার অথরিটি দিয়েছিলেন, আপনি দোয়া করবেন তো সব দোয়া আমি কবুল করব। তামাম দুনিয়ার সমস্ত নবী আনে কারাম ওই দোয়াটাকে শেষ করে গিয়েছেন, মানে দোয়া করেছেন, আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। কিন্তু আমার নবী সেই দোয়াটা এখনো অব্যাহত রেখেছেন। আমার নবী তিনি বললেন, আল্লাহ সেই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না। ওগো আল্লাহ, আমি সেই দোয়াটা আমি পরকালে আমার উম্মত যখন বড় মুসিবতের ভিতরে পড়ে যাবে, আমার উম্মত যখন জাহান্নামের দিকে দৌড়াবে, তুমি যখন ধরে ধরে নিয়ে যাবে, ওই মুহূর্তে আমি মুহাম্মদ, আমি আমার উম্মতের জন্য দোয়াটা বাকি রেখা দিলাম। ওই মুহূর্তে আমার উম্মতকে তুমি খালি হাতে ফিরায়ো না আল্লাহ, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না আল্লাহ। এটা দোষ আমি এই জন্য বলি, ওই নবীর জন্য কেন মায়া হবে না তোমার, বলো? এমন উম্মত তো আল্লাহ তোমারে আমারে বানাইছে। আহা, রাত্রিবেলা সারা রাত কাটায় দিতেন নামাজ পড়তে পড়তে। আহারে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো, শুনে রেখো আমার নবীর হাল হচ্ছিল। আর তিনি লম্বা রুকুত করতেন, লম্বা সেজদা তো করতেন, কত সেজদা করতেন। আমি ভাবতাম আমার এই বিছানার মধ্যে সকালবেলায় কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে তো কেউ পানি ঢালে নাই, আমার নবী সারা রাত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা বিছানাকে ভিজিয়ে দিয়েছেন। তোমরা জানো না আমার নবীর হালত। আমি কান পেতে পেতে শুনতাম কি বলেন তিনি। তিনি বীর বীর করে একটা কথাই বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো। এ বাপ, আমি আপনার কাছে বলি না, জওয়ান বন্ধু, আমি তোমাদের কাছে বলি বন্ধু, আজ এমন নবী তুমি পেয়েছ, যে নবী তোমার জন্য তামাম জিন্দিগিতে কাঁদেছেন, যে নবী তোমার জন্য রক্তে রঞ্জিত হয়েছেন, যে নবী তোমার জন্য পেটে পাথর বেঁধেছেন, যে নবী সারা রাত তোমার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। ওহো, একটু ছোট্ট করে ঘটনা শোনাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রজনীতে আমার নবীকে ডেকে ডেকে বলেন, নবী একটু আমার জন্য দোয়া করেন, দোয়া। আল্লাহর নবী এবার হযরতে আয়েশা সিদ্দিকার এই আবদারে একদিন রাত্রিবেলা হাত বাড়ালেন, হাত বাড়িয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। এই দোয়া যখন করলেন, বিবি হিসাবে হযরতে আয়েশা সিদ্দিকা বড় খুশি হইলেন। খুশি হইয়া আনন্দে আত্মহারা হইয়া আমার নবীর কোল মোবারকের মধ্যে মাথাটুকু ঠেকা দিলেন। যখনই ঠেকা দিলেন, আল্লাহর নবী এবার হযরতে আয়েশার মাথার মধ্যে হাত বোলা বোলা বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছ বুঝি? হযরতে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশি হব না কেন গো নবী? ওগো নবীজি রাহমাতাল লিল আলামিন, আর দয়ার নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, আমি খুশি হব না কেন? আরে দোস্ত, সেদিন আমার নবী হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা তুমি আজকে, আমি মুহাম্মদ কেবলমাত্র এক বেলা এক মুহূর্ত তোমার জন্য দোয়া করার কারণে তুমি এত খুশি হলে আয়েশা। আর তুমি জেনে রেখো আয়েশা, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে থাকি। একবার ভাবেন কোন নবী আপনি পেয়েছেন। আর এই জন্যই তো সাহাবীরা নিজের জীবনকে কোরবানি করতে, নবীকে দেখে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতো না। নবীর জন্য সন্তান দিত, নবীর জন্য নিজেকে কোরবানি করত, নবীর জন্য সম্পদ দিত। আমি আপনাদেরকে শোনা যায়, এরে দোস্ত, আমার নবীর হালত তো এমন। নবীজি যখন কোনো এক যুদ্ধের ময়দানে এভাবে করে সাহাবীদের কাছে চাচ্ছিলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে, দাও সম্পদ দাও, তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। নবীর সাহাবীরা ওই মুহূর্তে খেজুরের সিজন ছিল, অর্থাৎ খেজুর পেকে গিয়েছিল গাছে। সাহাবীরা যুদ্ধের ময়দানে নাম লেখাতে পারছিলেন না, এমনকি সম্পদ দিতে পারছিলেন না। ওই মুহূর্তে আমার নবীজি বড় কষ্টে দিন কাটাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা এসেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। দোস্ত একবার খেয়াল করে তো দেখেন, ওই মহিলা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে আসছি। নবীজি এবার মুখটাকে ফিরিয়ে নিলেন, মনে মনে ভাবতে লাগলেন মনে হয় কোনো অনুগ্রহ চাওয়ার জন্য আমার কাছে এসেছে। আমার নবীজির কাছে এবার আবার অধিক গেলেন, যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে গো। আল্লাহর নবী আবারও মুখ ফিরিয়ে নিলেন। এবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কথাটুকুন আপনি আমার শোনেন। মহিলাকে এবার বলতে লাগলো, বলো। এবার মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে আপনি ইয়ানত চাচ্ছেন, বারবার সৈন্য চাচ্ছেন, আমি ঘরে গিয়েছি গো নবী,
ঘরে যাবার পরে আমার অবস্থা এমন, আমি ঘর থেকে কাকে দিব? আমার স্বামী, আমার সন্তান ছাড়া পৃথিবীর বুকে কেউ নাই। আমার স্বামীও কিছুদিন আগে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমি অতএব সৈন্য আপনাকে দিতে পারবো না, যুদ্ধ আপনাকে দিতে পারবো না। ওগো নবীজি, ঘরে গেলাম, ছান মেরে খুঁজলাম, একটা সম্পদ আমার ঘরে নাই, কারণ আমার উপার্জন করার কেউ নাই গো নবী, কেউ নাই। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবার আগে আমাকে বলেছে, ও আমার বিবি, গর্ভের ভিতরে যে সন্তান আছে গো, ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানটারে তুমি রসুলের হাতে উঠা দিও, যাতে করে রসুল এই সন্তানটাকে যুদ্ধের ময়দানের জন্য নিয়ে যান। হায় হায় দোস্ত, আমার নবী যখন এই কথা শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ছোট্ট সন্তান, এই সন্তানকে এই মেয়ে নিয়ে আসছে, মহিলা নিয়ে আসছে যুদ্ধের ময়দানের জন্য। নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, মহিলা গো, তুমি তোমার ছোট্ট সন্তানকে আমার সঙ্গে দিবা। আহা, এই সন্তান তো কিছুই করতে পারবে না। এই সন্তান না পারবে যুদ্ধের ময়দানে কোনো তলোয়ার চালাতে, না পারবে কোনো ডাল ধরতে, না পারবে এমনি করে ঘোড়ার উপরে উঠতে, বরঞ্চ সে আমাদের জন্য আরো বোঝা হবে, বোঝা। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটু আপনারটা তো শুনবেন। নবী গো, আমি জানি যুদ্ধের ময়দানে আপনি একজন সেনাপতি, আপনি অন্যান্য সেনাপতির মতো পিছন দিক থেকে নেতৃত্ব দেন না, সামনে আপনি নেতৃত্ব দেন। আরে নবী, বেঈমানগুলো যখন নাকি আপনার উপরে তীর বল্লম ছড়বে, ওই মুহূর্তে ডাল হিসাবে আপনি অন্য কিছু নিবেন না। নবী গো, আমার এই নারী ছেঁড়া ধন, আমার এই সন্তানটারে আপনি ডাল হিসাবে বানা নিবে। হায় রে দোষ, হায় রে আমার বাপ, কি মোহাব্বত তাদের ছিল, নবীকে দেখে দেখে কি ভালোবাসা তারা দেখিয়েছিলেন। এতটুকুই না, এতটুকুই না, ছোট্ট বালক, নাম তার হযরতে তালহা। হায় তালহার জীবন তো তোমাদেরকে শোনাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো এমন ছিল, বাবার সঙ্গে নবীজির দরবারে আসতেন, বাবার সঙ্গে আসার পরে নবীজি নসিহত করতেন, নবীজির দরবার থেকে আবার বাড়ি চলে যেতেন, নবীজির দিকে কেবলমাত্র তাকিয়ে থাকতেন, মন ভরে তাকা থাকতেন। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, তালহা, তুমি এখানে বারবার আসো, আমার কাছে বসো, ও তালহা, তুমি আমারে মোহাব্বত করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন থেকে বেশি করি, আমার জীবন থেকে বেশি মোহাম্মত আপনারে করি। নবীজি বলেন, পরীক্ষা হোক, যাও, আমি যা নির্দেশ দিব তা মানতে পারবে তো? বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মানতে পারবো, বলেন। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, যাও, তোমার বাবারে যে তুমি হত্যা। বলতে দেরি, বাজ পাখির মতো তিনি তরবারি খানা হাতে নিয়ে ছোট্ট বালক তালহা বাবার দিকে রওনা দিয়েছে, রসূলের নির্দেশে বাবাকে হত্যা করবে। আহা, নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বলতে লাগলেন, থামাও, পাগলটারে থামাও, পাগলটারে থামাও। ও দোস্ত, যখনই এই অবস্থা আল্লাহর নবী দেখলেন, আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, বুকে টেনে নিলেন হযরতে তালহাকে। সঙ্গে সঙ্গে রসূল বললেন, তালহা, তুমি আমার মহব্বতের সঠিক তুমি নজরানা দেখিয়েছো, তুমি পরীক্ষায় পাস। আল্লাহর নবী এবার হযরতে তালহা বাড়ি চলে গেল। হায় দোস্ত, হযরতে বারাকে জিজ্ঞাসা করেন, বারা, তোমার সন্তানকে তুমি দাফন করে ফেললে, আমারে একবারও খবরটুকুন দিলেন না, আমারে একবারও তুমি কেন বললে না? হযরতে তালহার বাবা বারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছোট্ট হতে পারে গো নবী, কিন্তু তার বোঝ জ্ঞান এত পরিমাণ বেশি, সে আপনার প্রতি এত পরিমাণ আশিক, আপনি কল্পনাও করতে পারবেন না। ওগো নবীজি ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে, বাবা, এই দুনিয়ার জমিন থেকে যদি আমি তালহা আজ রাতে বিদায় নেই গো, ওগো বাবা, অন্তত পক্ষে এই খবরটা আমার নবীকে দিও না, কারণ আমার নবী দেখলে, আমার নবী শুনলে আমার নবী সহ্য করতে পারবে না, আমাকে দেখবার জন্য রাত্রিবেলায় চলে আসবে। ও আব্বা, এই পাহাড়ি এই পথ দিয়ে আমার নবীর কত দুশ্মন আছে গো, যদি কোনো দুশ্মন আমার নবীর উপরে আক্রমণ করে, তাহলে আমার অন্তত পক্ষে মরেও শান্তি পাবো না। ও বাবা, মেহেরবানি করা রাত্রিবেলায় আমার দাফন কাফনের কাফন কাজটা সম্পন্ন করে ফেলবা। ও দোস্ত,
ছোট্ট তালহা যদি আমার নবীকে এত ভালোবাসতে পারে, তাহলে তুমি আমি ভালোবাসতে সমস্যা কোথায়? তুমি আমি নবীর জন্য জীবন দিতে সমস্যা কোথায়? তুমি আমি রসুলের জন্য এমন করে আশিক হতে সমস্যা কোথায়? কারণ রসুল্লাহ তো এই কথাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না নিজ থেকে, নিজের পরিবার পরিজন থেকে, এমনি করে সহায় সম্পত্তি থেকে, সন্তান সন্ততি থেকে, নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত না আমি রসুল্লাহকে মহাব্বত করবা। ও দোস্ত, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা মেহেরবানি করে রসুলকে মহাব্বত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনারা রসুলকে মহাব্বত করার অর্থ হলো রসুল আজ দুনিয়ার জমিনে নাই, কিন্তু রসুলের স্মৃতি যেই জায়গায় জড়িত আছে ওই জায়গাগুলোকে মহাব্বত করা লাগবে। রসুলের স্মৃতি কোথায়? বলে আমার দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর, আর দুনিয়ার জমিনে সমস্ত মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আজ এই মাদ্রাসা শিক্ষাগুলোকে কলুষিত করবার জন্য অনেকভাবে পায়তারা চালানো হচ্ছে। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, এই প্রতিষ্ঠান আজকে নয়, তারবিয়াতুল উম্মার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা বুজুর্গ কোনো আলেম তিনি এখানে এটা করে গিয়েছেন। আজ শুনলাম 44 বছর হয়ে গেছে, কিন্তু এই প্রতিষ্ঠানের আমি উন্নতি দেখছি না, দিন দিন নাকি অবনতি হচ্ছে। অদস্ত, আমি আপনাদেরকে এর পাশে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ নাস্তিক বেঈমানগুলো, হলুদ মিডিয়াগুলো আজ বর্তমানে এভাবে করে করে আজ এই মাদ্রাসাগুলোকে কলুষিত করবার চেষ্টা করছে। আপনারা জানেন গত 3 দিন আগে বগুড়ায় একখানা ঘটনা ঘটে গিয়েছে। যে 3 দিন আগে ঘটনা যে ঘটলো, ওই ঘটনাটুকুন এমন ছিল, খবর চাওর হয়েছে মাদ্রাসার ছাত্র নাকি তার মাকে এমনি করে শ্বাসরুদ্ধকর করে হত্যা করেছে। এই খবর এমনি করে চাওর করেছে হলুদ মিডিয়াগুলো, এই দেশের বিখ্যাত চ্যানেলগুলো এভাবে করে করে চাওর করেছে। আমি দেখেছি মাদ্রাসার যদি ভালো কোনো কল্যাণকর নিউজ আসে, তাহলে এই দেশের হলুদ মিডিয়াগুলো, বাম রামদের মিডিয়াগুলো কখনো চাওর করে প্রচার করে না। যদি মাদ্রাসার ব্যাপারে সামান্য কলঙ্কের কাজ আসে, এই ক্ষেত্রে বড় চাওর করে প্রচার করে। দেখবেন কিছুদিন আগে, এই তো গত এই মাসের শেষেই প্রথম দিনই বাংলাদেশে বিশ্ব জয় করে আমার এক সন্তান এসেছিল, মুআজ আহমদ তার নাম। ও দোস্ত, যখন এসেছিল বাংলাদেশের শুধুমাত্র এমন এক সম্মান বয়ে এনেছিল, 123টা দেশকে পিছনে ফেলে সে এমনি করে তুরস্কের মাটিতে বিশ্ব জয় করে এভাবে করে করে বাংলার মাটিতে এসেছিল। আরে রতনে তো রতন চিনে, রতন চিনে। আমার দেশের কোনো এমপি মন্ত্রী তারা চিনতে পারে নাই, কিন্তু যেই দেশে বিচার হয়েছে, যেই দেশের ভিতরে আপনার অনুষ্ঠান হয়েছে, সেই দেশের প্রত্যেকটা চ্যানেল লাইভ টেলিকাস্ট করেছে। শুধু এতটুকু না, সেই দেশের পুরো বিশ্বের এক মডেল যার নাম হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তিনি উপস্থিত থেকে তার হাতে সম্মাননা উঠিয়ে দিয়ে তার হাতের মধ্যে চুমু খেয়েছে। জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর রতনে রতন চিরে বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমানের এই দেশে কোনো এমপি মন্ত্রী তার সম্মাননা দেওয়ার সেই চিন্তা চেতনা করতে পারে নাই। এই হলুদ মিডিয়াগুলো চাওর করে তেমন প্রচার করে নাই। আমি একটা কথাই বলতে চাই, এই জমিনের ভিতরে মাদ্রাসার ব্যাপারে আজ প্রত্যেকটা সেক্টরে চায় মাদ্রাসা শিক্ষার মুখটাকে থুবড়ে দিতে। মাদ্রাসা শিক্ষার, আমি সেই ঘটনার মধ্যে যে বিষয়টা দেখতে পেলাম, বারবার এই কথা বলছে, সে মাদ্রাসার শিক্ষার্থী সে তার মাকে হত্যা করেছে। ঘটনা আজ ফাঁস হলো সেটা, যে আসল মাদ্রাসার শিক্ষার্থী সে তার মাকে হত্যা করে নাই, পাশের বাড়ির বারাটিয়া সে তা হত্যা করেছে। আমি একটা কথাই বলি, মাদ্রাসার এই বিষয়টাকে কলুষিত করবার জন্য আজ যারা এই অপচেষ্টা চালিয়েছে এবং যেই সমস্ত র্যাবগুলো তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে, আমরা বলতে চাই আইনের আওতায় এনে যে মিডিয়াগুলো আজ চাওর করে কোনো যাচাই বাছাই ছাড়া আজ প্রচার বাংলার জমিনে করেছে, ওই মিডিয়াগুলোকেও অন্তত পক্ষে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান অতি আবেগের, এত পরিমাণ আবেগী মানুষ, আবেগে কোনো শেষ নাই। সব জায়গায় শুধু আবেগ আর আবেগ, আবেগ এমন পরিমাণ আবেগ আমাদের মধ্যে জন্ম নিয়েছে দোস্ত, সেগুলোকে বিশ্বাস না করে আরে আমরা প্রচার করতে থাকি। আরে রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, চিলে কান নিয়ে গেলে তোমরা বিশ্বাস করো। এটা আমাদের স্বাভাবিক অভ্যাস হয়ে গিয়েছে। যদি কেউ কয় চিলে কান নিয়ে গেছে, হাত দেয়, আবার রাসূল বলেন শোনো, উম্মত কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিস
ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, শোনা কথা যাচাই করা ছাড়া সেটাকে প্রচার করা, এটা এমন পরিমাণ অপরাধ যেন সে এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলি, আবেগী হয়েন না। আবেগে অনেক এমন আছে, অনেক অসঙ্গতিপূর্ণ কাজও করতে পড়ে ফেলে। আরে অনেক ভাই এমন আছেন, এশকের ঠেলায় নিজের অস্তিত্ব বলে যায়, এশকের ঠেলায় নিজে কি করে সেটাও বলে যায়। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, অন্ততপক্ষে আবেগে বশীভূত হয়ে যা তা বলবেন না, আবেগে বশীভূত হয়ে যা কিছু করবেন না।